হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 ইংলিশ প্রোজ থেকে জিমি ভ্যালেন্টাইন থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট লং অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলোকে লং অ্যান্সার কোয়েশ্চেন বা ডাইরেক্ট অ্যান্সার কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ অ্যান্সার কোয়েশ্চেন বলতে পারো, যেগুলোর মার্কস হচ্ছে 6। সেইগুলো তোমাদের সামনে কয়েকটা প্রশ্ন এবং উত্তর উইথ রিটেন বেঙ্গলি মিনিং তোমাদের সামনে থাকবে। তাই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ ও হেনরি এস্টাবলিশ এ কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডিসপেন্সার। রাল্ফ ডিসপেন্সার এবং জিমি ভ্যালেন্টাইনের মধ্যে কিভাবে পার্থক্য আমাদের সামনে প্রতিষ্ঠা করেছেন ও হেনরি। তো শুরু করছি আমরা অ্যান্সার। ও হেনরি শোজ এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডিসপেন্সার। ও হেনরি জিমি ভ্যালেন্টাইন ও রাল্ফ ডিসপেন্সারের মধ্যে একটি পরিষ্কার পার্থক্য দেখিয়েছেন। জিমি ভ্যালেন্টাইন ইজ এ স্কিল্ড সেফ ক্র্যাকার। জিমি ভ্যালেন্টাইন একজন দক্ষ সিন্দুক ভাঙার চোর। হি ইজ এ ক্রিমিনাল হু স্টিলস মানি ফ্রম ব্যাংকস। তিনি একজন অপরাধী যিনি ব্যাংক থেকে টাকা চুরি করেন। হি ইজ স্মার্ট অ্যান্ড কুইক ইন হিজ ওয়ার্ক। তিনি তার কাজে চতুর ও দ্রুত। বাট when he reaches Elmore, he falls in love with Annabel Adams. কিন্তু যখন তিনি এলমোর শহরে আসেন তখন তিনি অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়েন। He decides to leave his criminal past behind. তিনি তার অপরাধমূলক অতীত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। He changes his name to Ralph Dispenser. তিনি তার নাম পরিবর্তন করে রাল্ফ ডিসপেন্সার রাখেন। রাল্ফ becomes an honest shoe businessman. রাল্ফ একজন সৎ জুতোর ব্যবসায়ী হয়ে ওঠেন। He wants to live a good life with Annabel. তিনি অ্যানাবেলের সাথে ভালো জীবন কাটাতে চান। But when a little girl gets locked inside a vault, he uses his old skills to save her. কিন্তু যখন একটি ছোট মেয়ে ভল্টের ভিতরে আটকে যায়, তিনি তাকে বাঁচাতে তার পুরনো দক্ষতা ব্যবহার করেন। This shows that Jimmy Valentine was a criminal, but Ralph Dispenser was a good man. এটি দেখায় যে জিমি ভ্যালেন্টাইন একজন অপরাধী ছিলেন, কিন্তু রাল্ফ ডিসপেন্সার একজন ভালো মানুষ ছিলেন। Question number 2. Who was Ben Price? Why did he ignore to recognize Jimmy at the end of the story? দুটোতে মার্কস আছে 3+3। দেখো অ্যান্সার। বেন প্রাইস ওয়াজ এ ফেমাস ডিটেকটিভ। বেন প্রাইস একজন নাম করা গোয়েন্দা ছিলেন। হি ওয়াজ স্মার্ট অ্যান্ড স্কিল্ড ইন ক্যাচিং ক্রিমিনাল। তিনি অপরাধীদের ধরতে বুদ্ধিমান এবং দক্ষ ছিলেন। হি অ্যারেস্টেড জিমি ভ্যালেন্টাইন বিফোর, বাট জিমি কেম আউট অফ জেল। তিনি আগে জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু জিমি জেল থেকে বেরিয়ে এসেছিলেন। হোয়েন ব্যাংকস ওয়ার রবড এগেন, বেন প্রাইস স্টার্টেড লুকিং ফর জিমি। যখন ব্যাংক আবার লুট করা হলো, তখন বেন প্রাইস জিমিকে খুঁজতে শুরু করলেন। হি ফলোড হিম টু এলমোর। তিনি তাকে অনুসরণ করে এলমোর শহরে এলেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, জিমি সেভড এ লিটল গার্ল ইউজিং হিজ সেফ ব্রেকিং স্কিলস। গল্পের শেষে জিমি তার সিন্দুক খোলার দক্ষতা ব্যবহার করে একটি ছোট মেয়েকে উদ্ধার করলেন। বেন প্রাইস স দ্যাট জিমি হ্যাড চেঞ্জড ইন্টু এ গুড ম্যান, রাল্ফ ডিসপেন্সার। বেন প্রাইস দেখলেন যে জিমি বদলে গিয়ে রাল্ফ ডিসপেন্সার হয়েছেন, যে একজন ভালো মানুষ। হি আন্ডারস্টুড দ্যাট জিমি ওয়াজ নো লঙ্গার এ ক্রিমিনাল। তিনি বুঝতে পারলেন যে জিমি আর অপরাধী নন। সো হি ইগনোরড হিম অ্যান্ড লেট হিম গো ফ্রি। তাই তিনি তাকে চিনতে অস্বীকার করলেন এবং মুক্ত করে দিলেন বা তাকে ছেড়ে দিলেন। 3 নম্বর কোয়েশ্চেন, ব্রিফলি ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য কনভারসেশন বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড দ্য ওয়ার্ডেন ইনসাইড দ্য জেল। জেলের মধ্যে জিমি ভ্যালেন্টাইন এবং ওয়ার্ডেনের মধ্যে কি কথোপকথন হয়েছিল? ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ডেন? জিমি কি ওয়ার্ডেনের অ্যাডভাইস ফলো করেছিলেন? মার্কস হচ্ছে 4+2। অ্যান্সার, ইনসাইড দ্য জেল জিমি ভ্যালেন্টাইন টক টু দ্য ওয়ার্ডেন। জেলের ভিতরে জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ডেনের সাথে কথা বললেন বা বলেছিলেন। The warden told Jimmy that he was getting out early because of good behavior. ওয়ার্ডেন জিমিকে বললেন যে তিনি ভালো আচরণের কারণেই আগে মুক্তি পাচ্ছেন। He advised Jimmy to live an honest life. তিনি জিমিকে সৎ জীবনযাপন করার পরামর্শ দিলেন। The warden also said that crime would never help him in the long run. ওয়ার্ডেন আরও বললেন যে অপরাধ কখনোই তাকে দীর্ঘ সময়ের জন্য সাহায্য করবে না। But Jimmy did not listen to the warden's advice. কিন্তু জিমি ওয়ার্ডেনের পরামর্শ শোনেননি। As soon as he came out of jail, he started robbing banks again. জেল থেকে বেরিয়েই তিনি আবার
ব্যাংক লুট করতে শুরু করলেন। হি কন্টিনিউড হিজ ওল্ড লাইফ অ্যাজ এ স্কিল্ড সেফ ক্র্যাকার। তিনি একজন দক্ষ সিন্দুক ভাঙার চোর হিসাবে তার পুরনো জীবন চালিয়ে গেলেন। ল্যাটার হোয়েন হি মেট অ্যানাবেল হি ডিসাইডেড টু চেঞ্জ। পরবর্তী সময়ে যখন তিনি অ্যানাবেলের সঙ্গে দেখা করলেন বা অ্যানাবেলের সঙ্গে তার সাক্ষাৎ হলো, তখন তিনি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। অনলি দেন ডিড হি ট্রুলি ফলো দ্য ওয়ার্ডেন্স অ্যাডভাইস। শুধুমাত্র তখনই তিনি ওয়ার্ডেনের পরামর্শ সত্যি মেনে চলেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 4, কোটেশনের মধ্যে আছে দ্য চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং দেয়ার। কোটেশন সেজ হু ইজ রেফার টু হিয়ার, হোয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার, হাউ ওয়াজ সি সেভড। মার্কস হচ্ছে 1 + 3 + 2। অ্যান্সার হচ্ছে দ্য চাইল্ড রেফার টু হিয়ার ইজ আগাথা। এখানে যে শিশুটির কথা বলা হয়েছে তার নাম আগাথা। সি ওয়াজ অ্যানাবেল অ্যাডামস লিটল নিস। সে অ্যানাবেল অ্যাডামসের ছোট ভাইজি। প্যারা চেঞ্জ করে লিখব পরের প্রশ্নের উত্তর। সি ওয়াজ ইন ডেঞ্জার বিকজ সি গট লকড ইনসাইড এ স্ট্রং ভল্ট। সে বিপদের মধ্যে পড়েছিল কারণ সে একটি শক্তিশালী ভল্টের মধ্যে আটকে গিয়েছিল। দ্য ডোর শাট অ্যাক্সিডেন্টালি অ্যান্ড নো ওয়ান কুড ওপেন ইট। দরজাটি দুর্ঘটনাবশত বন্ধ হয়ে গিয়েছিল এবং কেউ এটি খুলতে পারছিল না। দেয়ার ওয়াজ লিটল এয়ার ইনসাইড অ্যান্ড সি কুড নট ব্রিথ ফর লং। ভল্টের ভেতরে বাতাস খুব কম ছিল এবং সে বেশিক্ষণ শ্বাস নিতে পারত না। প্যারা চেঞ্জ করে লিখব পরের প্রশ্নের উত্তর। সি ওয়াজ সেভড বাই জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন তাকে বাঁচিয়েছিল। হি ইউজড হিজ এক্সপার্ট সেফ ক্র্যাকিং স্কিলস টু ওপেন দ্য ভল্ট। তিনি তার দক্ষ সিন্দুক খোলার কৌশল ব্যবহার করে ভল্ট খুলেছিলেন। হি ওয়ার্কড ভেরি ফাস্ট অ্যান্ড রেস্কিউড আগাথা ইন টাইম। তিনি খুব দ্রুত কাজ করে সময় মতো আগাথাকে উদ্ধার করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 5, মিস্টার রাল্ফ ডিসপেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাসেস। কোয়েশ্চেন হচ্ছে হু ইজ রাল্ফ ডিসপেন্সার, হোয়াট ইজ এ ফিনিক্স, হোয়াই ওয়াজ দ্য কম্প্যারিজন বিন মেড। মার্কস হচ্ছে 1 + 2 + 3। অ্যান্সার রাল্ফ ডিসপেন্সার ইজ দ্য নিউ আইডেন্টিটি অফ জিমি ভ্যালেন্টাইন। রাল্ফ ডিসপেন্সার হলো জিমি ভ্যালেন্টাইনের নতুন পরিচয়। হি চেঞ্জড হিজ নেম আফটার রিচিং এলমোর। এলমোর শহরে আসার পর তিনি তার নাম পরিবর্তন করেছিলেন। হি বিকেম এ কাইন্ড অ্যান্ড অনেস্ট বিজনেসম্যান। তিনি একজন দয়ালু ও সৎ ব্যবসায়ী হয়েছিলেন। প্যারা চেঞ্জ করে লিখব এ ফিনিক্স ইজ এ মিথিক্যাল বার্ড দ্যাট বার্নস ইন ফায়ার অ্যান্ড দেন রাইজেস ফ্রম ইটস অ্যাসেস। ফিনিক্স হলো একটি পৌরাণিক পাখি যা আগুনে পুড়ে যায় এবং তারপর নিজের ছাই থেকেই পুনর্জন্ম লাভ করে। ইট ইজ এ সিম্বল অব রিবার্থ অ্যান্ড ট্রান্সফরমেশন। এটি পুনর্জন্ম এবং পরিবর্তনের প্রতীক। প্যারা চেঞ্জ করে লিখব দ্য কম্প্যারিজন ইজ মেড বিকজ জিমি ভ্যালেন্টাইন লেফট হিজ ওল্ড ক্রিমিনাল লাইফ বিহাইন্ড। এই তুলনাটি করা হয়েছে কারণ জিমি ভ্যালেন্টাইন তার পুরনো অপরাধমূলক জীবন ছেড়ে দিয়েছিলেন। জাস্ট লাইক এ ফিনিক্স হি ওয়াজ রিবর্ন অ্যাজ রাল্ফ ডিসপেন্সার। ফিনিক্সের মতো তিনি রাল্ফ ডিসপেন্সার নামে নতুন জীবন শুরু করেছিলেন। হি বিকেম এ বেটার পারসন অ্যান্ড চোজ অ্যান অনেস্ট লাইফ। তিনি একজন ভালো মানুষ হয়ে উঠেছিলেন এবং সৎ জীবন বেছে নিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ফ্রম টাইম হি গট আউট অফ জেল টিল হি মেট মাইক ডোলান। জেল থেকে বেরিয়ে মাইক ডোলানের সঙ্গে সাক্ষাৎ করার আগে অবধি জিমি কি কি করেছিল। হোয়েন জিমি ভ্যালেন্টাইন গট আউট অফ জেল দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার। জিমি ভ্যালেন্টাইন যখন জেল থেকে বেরিয়ে এলো, ওয়ার্ডেন তাকে একটি সিগার দিলেন। হি ওয়াক টু দ্য গেট অ্যান্ড দ্য গার্ড লেট হিম আউট। তিনি গেটের দিকে হাঁটলেন এবং প্রহরী তাকে বেরিয়ে যেতে দিল। আউটসাইড হি স দ্য সানশাইন অ্যান্ড ফেল্ট ফ্রি। বাইরে এসে তিনি সূর্যের আলো দেখলেন এবং মুক্ত অনুভব করলেন। দেন জিমি ওয়েন্ট স্ট্রেট টু এ রেস্তোরাঁ। তারপরে জিমি সরাসরি একটা রেস্টুরেন্টে গেলেন। হি অর্ডার্ড এ গুড মিল অ্যান্ড এনজয়েড ইটিং। তিনি ভালো খাবার অর্ডার করলেন এবং খেয়ে উপভোগ করলেন। আফটার দ্যাট হি টুক এ ট্রেন টু অ্যানাদার টাউন। এরপর তিনি ট্রেনে চড়ে একটি অন্য শহরে গেলেন। ফাইনালি জিমি রিচড এ ক্যাফে হোয়ার হি মেট হিজ ফ্রেন্ড মাইক ডোলান। শেষে জিমি একটি ক্যাফেতে পৌঁছালেন যেখানে তিনি তার বন্ধু মাইক ডোলানের সঙ্গে দেখা করলেন। মাইক ওয়েলকামড হিম অ্যান্ড গেভ হিম এ কি টু হিজ ওল্ড রুম। মাইক তাকে স্বাগত জানালেন এবং তার পুরনো ঘরের চাবি দিলেন। ইনসাইড দ্য রুম জিমি হ্যাড হিডেন হিজ বার্গলার টুলস। ঘরের ভেতরে জিমি তার চুরি করার সরঞ্জাম লুকিয়ে রেখেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 7, স্কেচ দ্য ক্যারেক্টার অফ বেন প্রাইস। অ্যান্সার বেন প্রাইস ওয়াজ এ ফেমাস অ্যান্ড ইন্টেলিজেন্ট ডিটেকটিভ। বেন প্রাইস একজন নামকরা এবং বুদ্ধিমান গোয়েন্দা ছিলেন। হি ওয়াজ স্কিলড অ্যাট ক্যাচিং ক্রিমিনালস। তিনি অপরাধীদের ধরতে দক্ষ ছিলেন। হি অ্যারেস্টেড জিমি ভ্যালেন্টাইন বিফোর বাট জিমি ওয়াজ ল্যাটার রিলিজড। তিনি আগে জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেছিলেন
কিন্তু পরে জিমি মুক্তি পেয়েছিলেন। When banks were robbed again, Ben Price started searching for Jimmy. যখন ব্যাংক আবার লুট হলো তখন বেন প্রাইস জিমিকে খুঁজতে শুরু করলেন। বেন প্রাইস ওয়াজ অলসো কাইন্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বেন প্রাইস ছিলেন দয়ালু এবং বোঝদার বা সমঝদার। At the end of the story, he saw that Jimmy had changed into a good man. গল্পের শেষে তিনি দেখলেন যে জিমি ভালো মানুষ হয়ে গেছেন। He realized that Jimmy had left his criminal past behind. তিনি বুঝতে পারলেন যে জিমি তার অপরাধমূলক জীবন ছেড়ে দিয়েছেন। So he did not arrest Jimmy and let him go free. তাই তিনি জিমিকে গ্রেপ্তার করেননি এবং তাকে মুক্ত করে দিলেন। This shows that Ben Price was not only a great detective but also a kind-hearted man. এটি দেখায় যে বেন প্রাইস শুধুমাত্র একজন মহান গোয়েন্দাই নন, তিনি একজন উদার হৃদয়ের মানুষও ছিলেন। Question number 8. What did Jimmy write to his old friend in St. Louis? Why did he write so? 4+2. Answer হচ্ছে জিমি ভ্যালেন্টাইন wrote a letter to his old friend in St. Louis. জিমি ভ্যালেন্টাইন সেন্ট লুইসে তার পুরনো বন্ধুকে একটি চিঠি লিখেছিলেন। His friend's name was Billy. তার বন্ধুর নাম ছিল বিলি। In the letter, Jimmy said that he had changed his life. চিঠিতে জিমি বলেছিলেন যে তিনি তার জীবন বদলে ফেলেছেন। He was no longer a criminal and wanted to live honestly. তিনি আর অপরাধী নন এবং তিনি সৎভাবে বাঁচতে চান। He asked Billy to meet him and take his burglar tools. তিনি বিলিকে দেখা করতে বললেন এবং তার চুরি করার সরঞ্জাম নিতে বললেন। Jimmy also mentioned that he was going to marry Annabel Adams. জিমি আরও বললেন যে তিনি অ্যানাবেল অ্যাডামসকে বিয়ে করতে যাচ্ছেন। প্যারাচেঞ্জ করে লিখব, he wrote the letter because he truly wanted to leave his past behind. তিনি চিঠিটি লিখেছিলেন কারণ তিনি সত্যিই তার অতীতকে পিছনে ফেলে যেতে চেয়েছিলেন। He wanted to start a new and honest life with Annabel. তিনি অ্যানাবেলের সঙ্গে একটি নতুন এবং সৎ জীবন শুরু করতে চেয়েছিলেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর জিমি ভ্যালেন্টাইন এই গল্প থেকে 8টা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে দিলাম। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার, তার সঙ্গে তার বেঙ্গলি মিনিং এবং খুবই সহজ ভাষায় লেখা। তোমরা এই প্রশ্নগুলো যদি তৈরি করে যাও তাহলে কিন্তু তোমরা তোমাদের যে ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষা তাতে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমার আশা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।